হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? মাঝখানের পাড়া একটু সামনে বসে সবাই আরাম বসে খান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين وفي آية أخرى إنك لعلى خلق عظيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله المولى العظيم وصدق الله رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সবাই বলেন আমিন। একটু দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম যাদের পায়ে নত হয়ে যাদের পায়ে নত হয়ে থাকত সকল বেঈমান কোথায় গেল সেই বীরেরা কোথায় গেল সেই ঈমান বালাগাল আউলাবি কামাই ধরে حسنت جميع خصاله নিখিলে তাদের সবই তুমি আইলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই বালাগাল আউলাবি কামাইহি
حسنت جميع خصاله صلوا عليه ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জেলা গাওয়া ঈদগাহ কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামা ইকরাম তুলাবা ইজাম দিন দরদি মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাকের অসংখ্য অগণিত শুকর। অনেক রাত্র হয়েছে, আপনারা টিটু পাখির মতো বসে আছেন হাদিস কোরআনের কথা শোনার জন্য। আল্লাহ যে আমাদের এখানে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য মালিকের শুকর আদায় করা দরকার না? একটু চিল্লায় বলতে আলহামদুলিল্লাহ। পিছনের কয়েকজন কয় সামনে আলাদা ঠিকই বলেছে, কিন্তু পিছনে চোখ বাইরে গেছে। এটা জোরে জোরে আলহামদুলিল্লাহ হবে, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু স্পিড বাস বন্ধুরা, আমার ওয়াজ মানে তালিমে নববী, ওয়াজ মানে তালিমে নববী। যিনি ওয়াজ করেন তিনি হলেন ওহীর বাহক, আর যারা ওয়াজ শোনে তারা হলো ওহীর ধারক। আল্লাহ রাসূল বলেছেন, শোনো, দুই শ্রেণীর লোকের মধ্যে যদি ইখলাস আর খুলুসিয়াত থাকে, বক্তা যদি ইখলাস নিয়ে আওয়াজ করে আর শ্রোতা যদি ইখলাস নিয়ে আওয়াজ শুনে, যত লোক এইরকম মজলিসে আগমন করবে আল্লাহ পাক সকলের পিছনের গুনাহগুলো মাফ করে দিবেন। অসুবিধা এসে রাসূল কথা বলেন, লাভ না লস? মাঝে মধ্যে কথা না বললে কিন্তু হবে না। আপনারা শ্রোতা, আমি বক্তা, আমি জিজ্ঞাসা আপনারা ভালো মন্দ যদি বললেন বুঝবো না, আপনারা ওয়াজ বুঝতেছেন কি করেন? কারণ ওয়াজ সবাই শুনে শুনে হাফেজ হয়ে গেছেন। এত ওয়াজ শুনেছেন, যে কয়জন আইছেন আমার চাইও বড় বক্তা। আর মা বোনরা তো যারা আছে পর্দার আড়ালে, ওরা কিন্তু ওয়াজে খালি উড়ে উড়ে যায়। কি করে কথা বলেন? কি ঠিক স্টেজে উঠে দেবেন, বিনা একদম বিনা পয়সা বিনা টাকা ওয়াজ করে দিয়ে যাবে। পারবেন না পারবেন বড় কথা বলে সবাই বক্তা। মোবাইল উঠে তো মাশাআল্লাহ, এমন কোন ওয়াজ নাই মোবাইলে, এমন কোন বক্তার ওয়াজ নাই তো মোবাইলে রেকর্ড নাই। আমরা ওয়াজ করতে গেলে ভাবি কোনটা থেকে কোনটা ওয়াজ করবো, যেটা করি সেটাকে কালকে শুনছি, আমার শুরু করলে শুনতে শুনতে হচ্ছে এই কথা পাই না, ঠিক ঠিক না? তাহলে আসলে সবাই আপনারা বক্তা, একজন লাগবে যে মানুষ সেও বক্তা, ঠিক কি ঠিক না? ওয়াজ কোনো নতুন জিনিস না, আমি আপনাদের শোনায় যাব। জান্নাত থেকে ওয়াজের সিলসিলা শুরু। জান্নাতের মধ্যে বক্তা ছিল একজন, শ্রোতা হলো দুইজন। বক্তা আল্লাহ, শ্রোতা আব্বাজান আদম আর হাওয়া। ঠিক কি ঠিক না? জান্নাতে নামাজ নাই, জান্নাতে রোজা নাই, জান্নাতে ইবাদত নাই, বন্দেগী নাই, হাল চাষ করা লাগবে না, লাঙ্গল চাষ নাই, নির্বাচন নাই, পাটাপাটি নাই, দলাদলি নাই, মারামারি নাই, হারাহারি নাই, দলা নাই, কাড়া নাই, পোড়া নাই। হে বন্ধু, একজনের স্ত্রীর দিকে আর একজনের লোভ হবে না, জোরটা ভালো আমারটা খারাপ। একজন মহিলার চুল হবে 70 গজ লম্বা, 70 গজ লম্বা, 120 হাত চুলের লম্বা। তাহলে মহিলাটা কত বড় হবে? যদি মহিলা অত বড় হয়, তুমি তো আর বাটুল থাকবে না, তোমার আল্লাহ তার চেয়ে বড় হবে। ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া। আল্লাহু আকবার। কিরণমালা দিয়ে মাথা নষ্ট। কি অস্ত্র এখন না, সব পকেটে করে নিয়েছি। পাখি, কিরণমালা, সর্বনাশের সব জ্বালা। ফেসবুক ফেসবুক রাজধানী খেলে ফেলে, গম টম নাই, এরা একটা কিনেছে হইছে বাজার সর্বনাশ। কুন্ডা তুইয়া কুন্ডা বাস করবো, কোন জায়গায় যাবো? বারবার মুসলমানদের করুণ কাহিনী শেষ নাই।
রক্তাক্ত করতেছে, জবাই করতেছে, ধর্ষণ করতেছে। হাজার হাজার মুসলমান মাইরা বঙ্গোপসাগরে বাসা দেয়, কেউ কথা বলার নাই তাদের পক্ষে। এমন দৃশ্য পৃথিবীর ইতিহাসে ঘটে নাই। বৌদ্ধরা যেইভাবে মুসলমান গুলাকে মারতেছে, এই নবীর উম্মত ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মালিক রে তোমারই গোলাম, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, আর কারো কাছে মাথা নত করি না, একমাত্র তোমার গোলামি করি, আর কারো কাছে যাই না। জোরে বলো ঠিক কি ঠিক? চিল্লায় বলেন আল্লাহকে নামাজ পড়ার জন্য আমি তোরে বানাইনি, রোজা রাখার জন্য আমি তোরে বানাইনি, হজ করার জন্য বানাই নাই। এ বান্দা, দুনিয়ার এটা করার জন্য বানাই নাই, কি জন্য বানাইলাম? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আমি মালিকের গোলামি করার জন্য বানাইছি। ঠিক কি ঠিক না? কার গোলাম? চিল্লায় বলেন আরো জোরে। রাসূল গো বলেন আপনি দুনিয়া চান না আখিরাত চান? গোলামি চান না বাদশাহী চান? মালাকুল নবী চান না আব্দুল নবী চান? যেইটা চাবেন আল্লাহ বলে সেইটা দেব। বলতে হবে যদি দুনিয়ার বাদশাহী চান, আম মুসাইয়ারা মা কাল জিবাল ফিজাতান ওয়া যাহাবান ওয়া জামরাতান, বুখারীর হাদিস। আল্লাহ রাসূলকে বলা হলো যদি আপনি দুনিয়ার বাদশাহী চান, মক্কা মদিনার সব পাহাড়গুলো স্বর্ণ মণি মুক্তার রূপে পরিণত করে দেব, 24 ঘন্টা আপনার সঙ্গে চলবে রাসূল। কিন্তু আখিরাতের শান্তি আপনাকে দেওয়া হবে না, খালি দুনিয়ার বাদশাহী আপনাকে দেওয়া হবে। বলতে হবে গোলামি চান না বাদশাহী চান? আমার রাসূল সিজদায় পড়ে ডাক দিয়া কয় মাওলা আমি তোমার গোলাম, দুনিয়ার বাদশাহী আমার লাগবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াতের মধ্যে সুবহানাল্লাযী বি'আবদিহি, আব্দুল মানে গোলাম, ঠিক না? চিল্লায় বলেন আরো জোরে কোন? চিল্লায় বলেন। রাসূল বলেছেন সাহাবারে হাসরের ময়দানে সর্বপ্রথম জান্নাতে আমি ঢুকবো লাল ঘোড়ায় চড়া, আমার আগে কেউ যাইতে পারবে না, জান্নাতের চাবি কাউকে দেওয়া হবে না। কোন নবীকে দেওয়া হবে না, রাসূলকে দেওয়া হবে না, কোন মানুষকে দেওয়া হবে না, একমাত্র জান্নাতের চাবি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে দেওয়া হবে। এটাই শেষ নয়, ইন্না আতাইনাকাল কাউসার, হাসরের ময়দানে সবথেকে দামি হাউজে কাউসারের মালিক আমি রাসূলকে বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ও সাহাবীরা, আমি সর্বপ্রথম মালিকের জান্নাতে প্রবেশ করব, ওই জান্নাতের যেই লাল ঘোড়ায় চড়ে আমি ঢুকবো, আর আমার লাল ঘোড়ার লাগামের চাবি, ওই লাগাম, এই লাগামটা আমার বিলালের হাতে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, চিল্লায় বলেন আল্লাহু আকবার বলেন। বিলাল গোলাম কি গোলাম না? কার গোলাম? উমায়া। কার গোলাম? উমায়া বিন খালফ। এইটাও জানেন না? আল্লাহ আর আল্লাহ রাসূলের দুশমন, যাকে আল্লাহ স্পষ্ট দুশমন বলে ঘোষণা করেছেন। এবার আমার প্রশ্ন হলো, ঘোড়া আগে যায় না লাগাম আগে যায়? ঘোড়া আগে যায়। তাই রাসূলের আগে বিলাল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বিলাল গোলাম, বিলালের ঈমানের দাম সবচেয়ে বেশি। উত্তপ্ত মরুভূমির মধ্যে 56.8 তাপমাত্রা। আমি অদম একবার না দুইবার না 16 বার মক্কা মদিনায় গিয়েছি, 13 বার হজ করেছি, 3 বার উমরা। এত গরম বাদান, এত কষ্ট, এই উত্তপ্ত মরুভূমির মধ্যে কলেমা পড়ার অপরাধে বিলালকে চিৎ কইরা শোয়া, হাত বাঁধা, পাও বাঁধা, পাথর চাপা দিয়েছে বুকের পরের মধ্যে,
খাইতে দেয় না, পানি দেয় না, কোনো কিছু দেয় না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন চলে যায়, বিলালকে কিঞ্চিত পরিমাণ খাবার দেওয়া হয় না। বিলাল নবাসে পড়ে আছে, উমায়ার কাছে চলে যায়, কাছে গিয়া কাঁদিয়া বলে, বিলাল একবার শুধু মুহাম্মাদের একটা গালি দাও, ছাইরা দেব, কোনো আর কোনো অভিযোগ তোমার পরে আমার থাকবে না। খাবার এনে দেবো, পানি চাও পানি দেবো, দুধ দেবো, মিষ্টি দেবো, সব দেবো, শর্ত হলো একটা, মুহাম্মাদের খালি একটা গালি দিতে হবে। বিলাল কথা বলতে পারে না, শুধু মাথা নাড়তেছে না। ওরে ওমায়া, দুনিয়ার সব শান্তি যদি আমি বিলালকে এনে দাও, আমার রাসূলের নামে আমি একটা গালি দিতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার জান বের হয়ে যায়, আমার নবীর নামে আমি একটা গালি দিতে পারবো না রে। ওমায়া, ওমায়া, আমি এত বড় সাহস, দুঃসাহস, খাইতে দেই না, পড়তে দেই না, কিছু দেই না, মুখটা কেন নড়ে, কান লাগায় দেয় বিলালের মুখের কাছে বাদাম। বিলালের মুখ দিয়া বের হয়, আজ আমার আল্লাহ, আল্লাহু আকবার বলে, আল্লাহু তাকবীর। সেই নাই ভালো, জোরে করেন ঠিক কি ঠিক না? এমন ইতিহাস বাদান আমাদের ছিল না। আজ বারবার মুসলমানদের মানে কথা বলার কেউ নেই, কেউ কথা বলে না। একমাত্র আমাদের দেশি, একমাত্র তাদেরকে আশ্রয় দিয়েছে প্রায় 14 থেকে 15 লাখ। ছোট দেশ, কত নেব, কত নেব, কত আশ্রয় দেব। তারপরেও এই সব পৃথিবীর কেউ কথা বলে না, মুসলমানের পক্ষে কেউ কথা বলে না। ভারতের মাটি থেকে আজ থেকে 1 দিন 2 দিন আগের কথা নয়, আজ থেকে প্রায় 1000 বছর আগে পাটনা বিশাখাম থেকে একজন মহিলা, মুসলিম মহিলা, সে একটা চিঠি লিখেছিল সেই আরব দেশের তখনকার জামানার শাসক হাজ্জাজ বিন ইউসুফের কাছে। লিখেছিল চিঠিখানা, মজলুম এই মহিলা, তার সন্তান হত্যা করা হয়েছিল, এবার তার স্বামীকে হত্যা করা হয়েছিল, তার বাবাকে হত্যা করা হয়েছিল, হিন্দুরা হত্যা করেছিল, শুধু তাকে বাঁচিয়ে রেখেছিল না খাওয়ায়া। চিঠি লেখা বাড়ির কবুতরের গলায় বেঁধে দিয়েছিল হাজ্জাজ বিন ইউসুফের কাছে। এই আরবের বাদশা নবীর উত্তরসূরি, আমি তোমার মুসলিম মহিলা, বিপদের মধ্যে আছি, আমাকে উদ্ধার করো। রব্বুল আলামিন চিঠিখানা হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করেছে, বিদায়াতুন নিহায়ার মধ্যে লেখে, বন্ধুরে আমার, সেই দামেস্কের রাজধানী হাজ্জাজ বিন ইউসুফের রাজ দরবারে কবুতর চিঠিখানা নিয়ে যখন ফেলায় আনছি, হাজ্জাজ বিন ইউসুফ চিঠিখানা কইলা যখন পড়ছে, ডাকা হলো তো বাসিম, আনা হলো, বলো কি লেখা আছে? বলে হাজ্জাজ বিন ইউসুফ, সেই ভারতের মাটি বিশাখাপত্তনা থেকে আপনার কাছে একজন মুসলিম মহিলার ফরিয়াদ যুক্ত চিঠি এসেছে, তাকে উদ্ধার করার জন্য আপনাকে আহ্বান জানানো হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ নিজের জামাতা মুহাম্মদ ইবনে কাসিমকে ডাকলেন, বাজান আমার কাছে আসো। জিয়াদ বাজান, 2 দিন হলো আমার একমাত্র কন্যা তোমার সঙ্গে বিবাহ হয়েছি, সেইটা বড় কথা নয়, একজন মুসলিম মহিলার আবেদন আসছে ভারতের মাটি থেকে, চলে যাও, 16,000 মুজাহিদ রেডি আছে, তাদেরকে নিয়ে রওনা হয়ে যাও, সিন্ধু বিজয়ের অভিযানে চলে যাও। 16 বছরের সেই মুহাম্মদ ইবনে কাসিম একজন বোনের ফরিয়াদ শুনে বাজান সেই দামেস্কের রাজধানী থেকে, সেই দামেস্কের থেকে হিন্দুস্তানের মাটিতে এসে সিন্ধু বিজয় করেছিল। ইতিহাস জোরে বলতে ঠিক না? কোন মুসলমান শাসক পৃথিবীর কোথাও দখল করে বাবা হত্যা করে নাই। যদি তাই হতো, আমরা যেন সর্বশান্ত পৃথিবীকে দেখিয়ে দিয়েছি যে এইভাবে মুসলমানদেরকে মারে যদি আমরা উত্তেজিত হতাম, তাহলে বাংলার জমিনে একজন বৌদ্ধের জায়গা হতো না। ঠিক না? কিন্তু না না, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা বোমাবাজিতে বিশ্বাস করি না, সন্ত্রাসে বিশ্বাস করি না। বোমা মারলেই জান্নাতে যাওয়া যায় না। হলিয়াটি জামে যারা বোম মেরেছিল তারা বলে জান্নাতে যাবে, কখনো সম্ভব না। এভাবে মানুষ মেরে মানুষ হত্যা করে, কারণ একজন মানুষের দাম অনেক বেশি, কারণ মানুষ বাজার জোরে কেন কারগুলা চিল্লায় বলে না, কারগুলা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি তাই হতো, আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফের ময়দানে গিয়েছিলেন, মনে আছে কি নেই?
আপনারা ঘটনা জানেন কি জানেন না? ও বন্ধুরে আমার, আমি তাইফে 6 বার গিয়েছি। সেই পাহাড়ে আমার নবীজি পড়ে গিয়েছিলেন। সেখানে একটা ভাঙা মসজিদ, এই মসজিদের নাম হলো মসজিদে কু। আহত রক্তাক্ত হয়ে বেহুশ হয়ে গিয়েছিলেন। পাথরে মাথা দিয়ে রাসূল পড়ে গেছেন। আল্লাহ ডাক দিয়া কয় পাথরে, খবরদার, আমার রাসূল তোমার উপরে শুয়ে পড়ছে, বালিশের তুলার মতো নরম হয়ে যাও, আমার নবী যেন কষ্ট না পায়। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে জড়ায় ধরে আছে আর কাফেররা পাথর মারতেছে। যায়েদ আহত হয়ে গেছে, নবীজি বেহুশ হয়ে পড়ে আছে। পানি দাও যায়েদ রে, একটু পানি দাও। কলিজা ভাইটা যায়, যায়েদ রাসূলকে রাইখা একত্রের কাছে যায়, ভাই এক গ্লাস পানি দাও, আমার বন্ধু অসুস্থ, আমার আত্মা অসুস্থ, আমার নবী অসুস্থ, কেউ পানি দেয় না। পথিক যায়, পথিকের ডাক দিয়া বলে একটু পানি দাও, এক গ্লাস পানি এই পথিকের কাছ থেকে সংগ্রহ কইরা নবী আলাইহিস সালামকে একটু পানি খাওয়ায়া দিছি। যায়েদ রে ওযু করা দাও, আমাদের সময় ওযু যায়, ওযু হয়ে যায়, আসমান কাঁপতেছে, জমিন কাঁপতেছে, আরশের ফেরেশতারা হাওয়া করে কাঁপতেছে। রব্বুল আলামিন তোমার বন্ধুরে কেমনে মারলো, রক্তাক্ত করলো, পাথর নবীর গায়ের মধ্যে বিঁধে গিয়েছে। হযরত যায়েদ বলে শরীরটা নরম, গায়ের মধ্যে ভালো জামা নাই, পাথরগুলো লেগে গেছে। একটা একটা করে ছাড়াইয়ার রক্ত ফিনকে দিয়া বের হয়। জুতাটা খুলতে যায়, জুতা খোলে না, রক্ত আটকে গেছে। নবী আলাইহিস সালাম বলে যায়েদ রে আস্তে টান দাও, ব্যথা লাগে, কষ্ট লাগে। আসরের নামাজ পড়া রহমতে আলম হাত দুইখানা আসমানের দিকে উঠাইছেন। জিবরিল আমিন পিছনে দাঁড়ানো, আখেরি পয়গম্বর শুধু একবার বলেন, বলার সাথে সাথে এই তায়েফবাসীকে একেবারে রাস্তা নাবুদ করে দেব, একজনের অস্তিত্ব থাকবে না। নবী আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ জানায় দেয়, আরে আসমান জমিনের মালিক আমার, এরা আমার উম্মত, আমারে চিনতে পারে নাই, এরা আমার উম্মত, আমারে চেনে নাই, যদি এদের মাইরা দাও, কলেমার দাওয়াত আমি কার কাছে নিয়ে যাব? সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তারা তো সবাই কাফের ছিল বাজান। আমার রাসূল যদি বলতেন আল্লাহ ধইরা দাও, একজন বাঁচতে পারতো না, ঠিক না? অস্তিত্ব বিলীন হয়ে যাইতো। আল্লাহ রাসূল বলে না না, আল্লাহ শাস্তি দিও না, এরা মুসলমান হয় নাই, এরা হয় নাই, কিন্তু এদের সম্মান হবে। আল্লাহ এদের মাফ করে দাও, আমি এদের নবী। কারণ যারা কাফের তাদের নবীও আমার রাসূল, যারা মুসলমান তাদের নবীও আমার রাসূল। বাজার উম্মত দুই প্রকার, উম্মতে দাওয়াত আর উম্মতে ইজাবাত। ইজাবাত হলাম আমরা, আর দাওয়াত হলো বত্তিনা। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব আমার নবীজির উম্মত। জোরে বলুন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, রাসূল আমার, তোমার পুরস্কার কি চাও? যা চাইবা তাই দেব। আল্লাহ আমার তিন উম্মতরে maaf কইরা দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ আমার উম্মতরে maaf কইরা দাও, কিছু তোমার কাছে চাই না আল্লাহ, খালি আমার উম্মতরে maaf কইরা দাও। আমার জানার বদলে, আমার কষ্টের বদলে, আমার রক্তের বিনিময়ে, তায়েফের হুঙ্কারের বিনিময়ে, উহুদের জানান শহীদের বিনিময়ে, বদরের মাঠে আমার সাহাবীদের শাহাদাতের বিনিময়ে আল্লাহ আমার উম্মতরে maaf কইরা দাও। আর কোনো কিছু আমি তোমার কাছে চাই না। আল্লাহ ডাক দিয়া বলে, আখেরি পয়গম্বর হাসরের ময়দানে তুমি যারা পরিচয় দেবে এ আমার উম্মত, আমি আল্লাহর জাতের কসম, আমি অবশ্যই তারে maaf কইরা আমি মালিকের জান্নাতে তারে পৌঁছায়া দেব। যে নবীজির ওসিলাতে আমরা দুনিয়াতে এসেছি, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার মুহাম্মতের উম্মত, উম্মতের করলাম কি? ঠিক ঠিক না? আর এই বাংলার মাটির মধ্যে নির্যাতিত হয়েছিল বুরহানুদ্দিন গৌরগোবিন্দ, গরুর গোশত খাওয়ার অপরাধে
কাকে নিজের সন্তান হয় না বাজান গরু জবাই করছে বুড়হান, কাকে গোশত নিয়ে গৌর গোবিন্দের দরবারে খালাস, কে জবাই করলো গরু ধৈর্য নিয়ে আসো আমাদের ভগবান কে জবাই করে, এ ভগবানের ভগবান ঠিক ঠিক না। খ্রিস্টানরা গায় ঈসা আল্লাহর বেটা, বুঝেন নাই? বাপ সর্বনাশ হইছে, তাহলে বাপ তো আল্লাহ, নাউজুবিল্লাহ করবে কেন? হ্যাঁ চিল্লাই কোন? ঈসা আব্দুল্লাহ আল্লাহর বান্দা, ঈসা কার বান্দা? চিল্লাই কোন? আর জোরে কোন? ইহুদিরা কয় ঈসাকে বাপ সর্বনাশ করেছে, এইজন্য জারদ সন্তান, নাউজুবিল্লাহ কোন? কি মারামারি লাগাস। মুসা আল্লাহর গোলাম, ঈসা আল্লাহর গোলাম, ইব্রাহিম আল্লাহর গোলাম, কি গোলাম না? এজন্য কোন? চিল্লাই কোন? আপনারা গোলাম হইতে চান না? কে কে চান আল্লাহর গোলাম? হাত তুলে দেখান, আমি তো চাই। আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, এর ওয়াজে সংসদে চলো। আল্লাহ তো হাসিনা পরে যে জ্বালায় দিতে পারে, বাড়ি বাড়া পরশুদিন আমার টুঙ্গি পাড়া একদম হাসিনা একদম সেই বঙ্গবন্ধুর মসজিদে মাহফিল ছিল, আমি প্রধান বক্তা। আমি গেলাম রমজানে গেলাম যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইসলামী আইনটা চালু করে দেয়, কিন্তু বলছে এই মদিনার সনদে দেশ চলবে, এই কথাটা ঠিক কি ঠিক না? সারা দিন তো হয়ে যায়, নামাজের আইন পাস করে দিল আজকে, নামাজের আইন পাস, বাংলাদেশে নামাজ পড়বা না, একদম পিঠ পোড়া দিয়ে বাইন্দে 6 দিন জেল আর 7,000 টাকা জরিমানা, রাতে শোয়ার সময় বউরে নাই পায়ে ধরে আওয়াজ দিলে উঠে দিস। ঠিক না? আমি নামাজ করা লাগবে না নামাজের জন্য, একটা আইন যদি খালি পাস হয়ে যায় জাতীয় সংসদে, সকালবেলা বউ ডাক দিয়ে যাবে, ওরে বুড়ো আমার টাকা লাগবে না, পুলিশ আছে বুঝবিনি পিঠ মোড়া দিয়ে বাঁধ দেবে, আজান দেওয়ার আগে দৌড়বিনি ছেড়ে ছড়াই সিদ্ধ বানিয়ে দেবে, এই টাকা না। ঠিক না? গান ভালো লাগে, টিভি ভালো লাগে, মোবাইল ভালো লাগে, নামাজ ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না। এখন তো আর নারী নির্যাতন হয় না, এখন তো পুরুষ নির্যাতন হচ্ছে। ভালো করে বুঝতে পারবেন, এখন তো নারী নির্যাতন হচ্ছে না, পুরুষ নির্যাতন, মহিলাকে জ্বালায় আমি যাইতেছি মোটরসাইকেল চালায়, দেখেছি এক মহিলা তার স্বামীর জাটা করছে, মার কি কইতেছে ভালো কথা, আমাকে দেখে মিজাজটাই কি করে সিনেমা দিছি বল তো জামা ফেলাইয়ে দৌড় মহিলা, লাগে তোর মা কি তোর মারে, মাই তো মারতে পারে জাটা দিয়ে, এই কথা বলে না ঠিক না? পায় মা জাটা দিয়ে মারে, লাঠি দিয়ে মারে, জুতো দিয়ে মারে, আবার আদর করে, ঠিক কি ঠিক না? না হুজুর আমার বউ মারে এইরকম ভাই, তুই কিছু কইস না, তুই যে বেটা তাল গাছের মতো জোয়ান, ওরে এক শট দিলে তো শীতে এখন কালো মধ্যে চলে যাবে, তো জোরে একটা থাপড় মারতে পারিস না কান মুখ জড়াইয়া, ওরে আল্লাহ মারি না তারিখ ঠেলে আর মাল দিতে গিয়ে না কান কথা বলে, বললেন কি অবস্থা? ডিভোর্স চলতেছে, দর্শন চলতেছে, 12 বছরের মেয়ে প্রেম করে, 16 বছরের যুবক, তার কি বুঝা হয়েছে? ফেন্সিডিল খাইয়া খায়, এই কথা খায়, আল্লাহর আদালতে তুমি আসামি, ফেন্সি খাওয়া জায়েজ নাই, ইয়াবা খাওয়া জায়েজ নাই, গাঁজা খাওয়া জায়েজ নাই, মুস্তানি চাঁদাবাজি করা জায়েজ নাই, সন্তান ভালো লাগে না, আব্বা এই টেলিভিশন দেখা যায় না, আব্বা ফ্ল্যাট টেলিভিশন লাগবে, সন্তানের হাতে গুনার বাদ্য আবিষ্কার করে হাতে তুলে দিয়েছেন, নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, ইলম নাই, কালাম নাই, দ্বীন নাই, কোনো কিছু নেই বাজান। কেন আল্লাহর গজব আসবে না? কেন এত বৃষ্টি হবে না? কেন অশান্তি দাবানল লাগবে না? কেন মুসলমান মরবে না? একজন মুসলমানের দাম অনেক বেশি, ধরে কান ঠিক কি না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কথা বলতে পারে না, মুখ নড়ে, কিন্তু আল্লাহ বলে না, মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে পারো না,
বন্ড বাবার কাছে যাইতে ভালো লাগে, মাজারে যাইতে ভালো লাগে, ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস হয়। এই ঈদে মিলাদুন নবীর কোনো স্লোগান হবে না, স্লোগান হবে সিরাতুন নবী। কিসের স্লোগান হবে? এটা তো কয় না, জোরে বলুন সিরাতুন নবী। সিরাতুন নবী মানে নবীর চরিত্র, নবীর আদর্শ, নবীর জীবন ব্যবস্থা। এটা আমার আপনার জিন্দেগির মধ্যে আসা লাগবে। জোরে কোন ঠিক না? এই চিল্লায় কোন ঠিক ঠিক না? আরো জোরে কোন। গমনের মতো লোক তৈরি করে গেছে রাসূল, যে রাসূলকে মারার জন্য আসছিল আদম। উসমানের মতো মানুষ তৈরি করে গেছে। হাজ্জাজ বিন ইউসুফ যদিও কিছু কাজ জুলুম করছে, কিন্তু তার দ্বারা অনেক কাজ হয়েছে ইসলামের। এই বর্তমান যে কাবা আছে মক্কায়, এটাও হাজ্জাজ বিন ইউসুফের নির্মাণ করা। বন্ধুরা আমার এখানেই শেষ নয়, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের আদর্শ যেখানে বাস্তবায়িত হয়েছে, 850 বছর ভারতবর্ষ শাসন করেছি আমরা, স্পেন বিজয় করেছি আমরা, আফ্রিকা বিজয় করেছি আমরা। আজকে আমেরিকার একজন প্রেসিডেন্ট হয়েছে, নাম হলো ট্রাম্প। আমি নাম দিয়েছি ডিরাম। এই কথা কয় না, চেয়ারম্যান সাহেব আছে, নামটা কি খারাপ হয়েছে নাকি? এর তো উপযুক্ত নাম হয়েছে না। হ্যাঁ হে কয় ক্ষমতায় যে একাই যে মুসলমান সব মঙ্গল করে পাঠায় দেবো। আমি তো আলহামদুলিল্লাহ, আমি তো রাজি আছি। মঙ্গল করে আমিও যাবো। বিমানে তো আর মঙ্গল করে যাওয়া হবে না, বাসে তো যাওয়া যাবে না, প্রাইভেটেও যাওয়া যাবে না। মঙ্গল করে যাইতে গেলে তো পাঁচ ফাইন্ডাল লাগবে। এই কথা কয় না, ঠিক কি ঠিক না? নাসা যেটা তৈরি করেছে পাথ ফাইন্ডার, যা মিনিটে গতিবেগ হলো 32,000 কিলোমিটার, 1 মিনিটে গতিবেগ। ওই পাথ ফাইন্ডার তো লাগবে। মুসলমান তো আর পৃথিবীতে খালি আমেরিকার ওই কইল না, মুসলমান তো পৃথিবীতে 250 কোটি। তাহলে 250 কোটি মুসলমান মঙ্গল করে বাড়াতে গেলে কি লাগবে? কোনো অসুবিধা নেই। কারণ মেয়ের সাথে যৌনচার করা বলে তার কাছে বৈধ। এ নাউজুবিল্লাহ করেন না কেন? এই পাগল ম্যাড এর আমেরিকার লোক ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাইছে। চিন্তা করেন না, বলে আমি তো 1 নম্বর দিলাম। ঠিক কি ঠিক না? জোরে বল, আরো জোরে বল। অনেকে তো ইসলাম শেষ করে দেয়, মিটায়া দেয়, মুসলমানদেরকে মারে। 32 লাখ না 44 লক্ষ মুসলমান মরছে ইরাকে। কত লাখ? এই কথা বলেন না কেন? জোরে বলেন, কত লাখ? 44 লক্ষ মুসলমানদেরকে মারছে ইরাকে। তোমার আলোচনা বোঝার চেষ্টা করবেন। সিরিয়াতে 27 লক্ষ মরেছে। প্যালেস্টাইনের আন্দোলন থেকে এ পর্যন্ত প্যালেস্টাইনে 28 লাখ মুসলমান মরছে। আফগানিস্তানে মরছে, কাশ্মীরে মরছে, বার্মায় মরছে। সব জায়গায় কাফেররাই মারে, ওরা সন্ত্রাস হয় না। এই কথাটা ঠিক না? আমাদের বাংলাদেশের মতো এত সুশৃঙ্খল শান্তিপ্রিয় মুসলিম দেশ পৃথিবীর কোনো জায়গায় নেই। বাবরি মসজিদ ভাঙছিল যে তখন রাতের বেলায় রমজান মাসে তারাবির নামাজ বাদ দিয়ে আমাদের যুবক ছেলেরা রাতের বেলায় মন্দির পাহারা দিয়েছিল। কথা ঠিক না? ঠিক না? ইতিহাস প্রমাণ। শান্তিপ্রিয় দেশ, এই দেশকে অশান্তি করার জন্য এই ইহুদি খ্রিস্টানেরা বাইসাছে। কি করে করা যায়? আলেমদের দিয়ে তো পারবে না। আলেমদের তো একটা বুঝ আছে, ইসলামের বুঝ আছে। এবার বিশ্ববিদ্যালয় আমাদের যে সন্তানরা আছে এদেরকে উল্টা পাল্টা বোঝাইছে। যারা এই মোবাইল করেছে একজন আলেমের মধ্যে নাই। একজন আলেম নাই, কোন মাদ্রাসা ছাত্র নাই, কোন মাদ্রাসার ছাত্র নাই। কারণ মাদ্রাসার সন্ত্রাস তৈরি হয় না, একজন ইমাম সন্ত্রাসী করে না। সে কোনোদিন ইমাম সাহেব একজন মুসল্লির থাপ্পড় মারে নাই, মারছে নাকি? এই কথাটা না মারছে। আপনাদের ইমাম কোন মুসল্লির থাপ্পড় মারছে নাকি? এই কথাটা না জীবনের কোনোদিন না, প্রশ্নই আসে না। ওদের ব্রেন ধুলাই কইরা বলছে এখানে মাললি জান্নাতে চলে যাবে। জান্নাত কি এত সহজ? এই কথাটা এত সহজ? এই জন্য ইসলামের সঠিক বুঝ যদি থাকে, সঠিক শিক্ষা যদি থাকে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আর বলে কোন চিল্লায় বলেন। আমেরিকার একজন মহাবৈজ্ঞানিক কোরআন শরীফের ভুল খুঁজতে গেছে। কোরআন শরীফে নাকি ভুল আছে, ভুল খুঁজতে যায় সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই সুবহানাল্লাহ। চিন্তা করছেন? বুশের মেয়ে মুসলমান হয়ে গেছে কলেমা পড়ে। এই সুবহানাল্লাহ। আমেরিকা এখন খ্রিস্টানদের পরে মুসলমানদের অবস্থা, ইউরোপে একই অবস্থা, ফ্রান্সে একই অবস্থা, সব জায়গায় এখন এরা আতঙ্কে আছে যে আগামী 70 বছর 2070 সালের মধ্যে সারা পৃথিবী মুসলমানরা দখল করে ফেলবে। সুবহানাল্লাহ। এই জন্য হুমকি দুমকি মুসলমান মারে।
কয়জন মারবি? মুসলমান কয়জন মারবি? বাবরি মসজিদ যে ভাঙছিল, প্রধান যে হিন্দু ছিল সে কলেমা পড়ে মুসলমান হয়েছে। 3 ভাই, 3 ভাই চিন্তা করেন, ঘুমাইতে পারে না, মসজিদ ভাইয়া আর ঘুমায় না, 3 বছর ভারতে কাটায়। এরপরে চলে গেছে দুবাইতে। দুবাইতে যায়, ওখানে যায় ঘুমাইতে পারে না, খালি নিশা নিশা করে, কোনো কাজ হয় না। একদিন মসজিদের পাশ দিয়ে যাইতেছে, দেখে তাবলীগ জামাত দিনে আলোচনা করতেছে, যাই ভিতরে বসে ওই জায়গা পড়ছে তো ওইখানে ঘুম আর ঘুম ভাঙে না। 3 দিন পরে ঘুম থেকে সুবহানাল্লাহ, ঘুম থেকে উঠে আমি সাহেব দেখে হুজুর আমার কলেমা পড়ায় দেবেন। আমি সেই মহাসিধু ওই যে বাবরি মসজিদ ভাঙছিলাম সেই সূরা, আমি 7 বছর ঘুমাইতে পারি না। আর এই আপনারা এই কোন জায়গা থেকে আসছেন, ইন্ডিয়ার জামাত হিন্দি বলতেছেন, আইসা বয়ান শুনতে শুনতে ঘুমায়া গেলাম। এর মধ্যে কি জাদু জাদু আছে হুজুর, আমি আর কাফের থাকবো না, আমার মুসলমান বানাই ফেলছি। ভারতের মহাশিব শক্তি ডক্টর ইসলামুল হক, মহাশিব শক্তি, ভারতের প্রায় 100 কোটি হিন্দুদের দেবতা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে মাইক টাইসন, মোহাম্মদ আলী কেলে সব খ্রিস্টান, এরপর ইউসুফ ইহানা পাকিস্তানের ক্রিকেট খেলোয়াড়, হাসিম মামলা, এই সব কলেমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে ইতিহাস স্মরণ করা লাগবে বাজান। আমরা মুসলমান, আমাদের ঐতিহ্য ধরে রাখা লাগবে, সন্তানদের দিন শিখানো লাগবে, কোরআন শিখানো লাগবে। তোমার আমার বাড়ি নামাজি বাড়ি হবে, তোমার আমার বাড়ি পর্দাওয়ালা বাড়ি হবে। হারাম রিজিক থেকে বাঁচাতে হবে, সুদ ঘুষ বন্ধ করতে হবে, সুদের কারবার করা চলবে না। আমার তো মনে হয় এই এলাকার মানুষ সুদ খায় না, খায় না, হালকা খায়, হালকা। সুদের আবার হালকা আর মালকা আছে নাকি? এই শুয়োরের গোশত খাওয়া কি সিল্লার কম, আরো জোরে কম। কুত্ত খাওয়া কি, নিজের পায়খানা খাওয়া কি, মুখ খাওয়া কি, এটা কি কেউ খায়? কথা খায় না কেন? শুয়ার খাইলে কবিরা গুনাহ হয়, পায়খানা খাইলে কবিরা গুনাহ হয়, সুদ খাইলে কবিরা গুনাহ হয়, কিন্তু এক্সট্রা একটা গুনাহ হয় বাজান। 1 টাকা যদি সুদ খাও 70টা গুনাহ হয়। তার নিচের গুনাহ হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করা। হে নাউজুবিল্লাহ কোন, আরো চিল্লায় বলেন, আরো জোরে। যারা সুদ খায় তারা আস্তে আস্তে কয়, বলুন 3 জন 4 জন 5 জন 6 জন 7 জন সুদ করে নাম লিখে গাছে বানিয়ে দেবে, নারকেল গাছে, জীবন নৌকায় খাবার নারকেল খেতে জানাই দেবেন, কোনো পোকামাকড় লাগবে না জানাই। আবার ওই কইয়ে দেন যুবক মুখ সুদ করেন নাম বিচার কিন্তু চেয়ারের কাছে চলে গেল, আমার নাম লিখে জানাই দিয়েছে। ও সুদ খায় কিন্তু তোর কত করবে না, তুমি সুদ খাও। এই কথা নাই না, ঠিক না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মক্কার বাজারে গেছে, কষ্ট হচ্ছিল কত কিছু দামি কথা শোনা গেল, শুনেন থাকবেন তো পয়সা, এই পয়সা থাকবেন তো নাকি? বাড়ি বাড়ি টেলিভিশন কর্নে চালানো যায়। ওরে বাবা রে বাবা, বুঝছো আর রাইলা খালি আসুক, এরপরে বুঝবানে জ্বালা কতটুকু। ঘর বাড়ি টাকা পয়সা সবই রাইখা যাবি, কিছু নাহি পাবি রে ভাই, কবরে নাহি পাবি। ঠিক না? কারে লাগিয়া কান্দ দিবা রাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গে সাথী। কারে লাগিয়া কান্দ দিবা রাতি। ঠিক না? সাথে কেউ যাবে? মানিকগঞ্জ বাজারে আজকে মোটরসাইকেল থেকে পড়ে 1 মহিলা মর্মান্তিক ভাবে মারা গেছে, শহীদ হয়ে গেছে। ও যদি বাড়ি থেকে জানতো বাজান, মানিকগঞ্জে গেলে আজকে গাড়ির তলে পড়ে মরবো। স্বামী হাত ধরলি পাও ধরলি বাড়ি থেকে বেরোতো না, আরে স্বামী আমি যাব না, আমার জিন্দেগির লীলা খেলা আজকে মানিকগঞ্জ বাজারে হাইওয়ে সড়কে হয়ে যাবে। ওরে টাইনা বের করা যাইতো না, যদি বাড়ি বড় বাজান মুহূর্তের মধ্যে টান দিয়া বের করে নিয়ে আসবে বারান্দায়। যদি হাসপাতালে মরো আইনার ঘরে উঠাবে না, এত আদর এত যত্ন এত ভালোবাসা। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুই আজি না হয় কাল বুঝিবি একদিন রে, নিবি
নয়ন বাতি কারে লাগিয়া কান্দ দিবা রাতি। ঠিক কি ঠিক না বন্ধুরা আমার? যদি হাসপাতালে বড় বাড়ি আইনা উঠাবে না, ডাকবে আব্দুল মিয়া পাড়ায় কে আসো, গোসল দিয়া যাও। আমার আব্বারে চাচা যান মানিকগঞ্জ বাজার থেকে কিনে আনবে কম দামি কাপড়, নতুন দেশের যাত্রী বানাইতে খাটিয়া আনবে মসজিদ থেকে বাজান, খাটিয়াই না গোসল দিয়া মই খাটিয়ায় উঠায় দেবে তোমারে আমারে। কেউ নাই রে সাথী, কেউ নাই রে কামল ছাড়া। ছেলে যাবে না, মেয়ে যাবে না, স্ত্রী যাবে না, স্বামী যাবে না, কেউ যাবে না, টাকা যাবে না, ঘর যাবে না, বাড়ি যাবে না, কেউ যাবে না। একাকী পথের যাত্রী কবরে নিয়ে শোয়া দেবে তোমারে আমারে। বাঁশের কাঠটি বিছায় মাটি দিয়ে দেবে বাজান। জানলা নাই, দরজা নেই, ওরে হাওয়া ঢুকবে না, আলো ঢুকবে না, বিছানা নাই, বালিশ নাই, পাহাড় নাই, ডাকলে কেউ শোনার নাই, চিল্লালে আওয়াজ বাইরে আসবে না। একাকী কবরে পড়ে থাকবারে পাগল কেউ নেই। অন্ধকার কবরে আল্লাহ কয় না কোরআন পড়ছো, কোরআন তোমার সঙ্গী থাকবে, নামাজ তোমার সঙ্গী থাকবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মক্কার বাজারে গেছে কাপড় কেনার জন্য। এক বাজারে ঢুকে দেখে এক দোকানদার লোকজন ডাকছে, ভাই আমার দোকানে আসেন, আমার দোকানের কাপড় জন্মের ভালো, জীবনের ওপরে না, এ কাজ শুধু পারি ভালো। ওর আল্লাহ এরকম সুরাত দোকানদার তো জীবনে কোনোদিন দেখিনি। এই টাকা ডাকে কেন শুধু ব্যবসা বিক্রির জন্য? এতে একটা আস্ত দোকান আছে, এই দোকান থেকে কাপড় কিনা যাবে না, আর আমি এবার কাপড় কিনবই না। এই কথা বইলা বাজার থেকে বের হয়ে আসছে। আমাদের দেশে তো ফাঁকিবাজ দোকানদার আছে, আছে কি না? এই জোরে গান আছে কি না? চিল্লায় কোন? বেগুন বড়গুলো সাজায় রাখে উপরে, ছোটগুলো তলায়। রসুল গায় তুই দোকানদার জান্নাতে যাবি বাড়ি নিয়ে। একদম কচুরমুখী বড়গুলো উপরে, ছোটগুলো তলায়। এ রাখে কি রাখে না? এই জনগণ মাছ বড়গুলো উপরে, ছোটগুলো নিচে। আল্লাহ রাসূল কয় দুকাবাজ তুই জান্নাতে যাইতে পারবি না। বেচা কেনা করবি এক নিষ্ঠার সাথে রাসূলের তরিকায়। হাসান বসরি চলে যায় বাড়িতে বস্তা না ধরে। 3 বছর পরে বাজার আবার আসছে মক্কায় হজ করতে। চিন্তা করলো এইবার কিছু কাপড় কিনে নিয়ে যায়। বাজারে যায় দেখে ওই একই দোকানদার দোকানে বৈশা নিরিবিলি নির্দ্বিধায় সুন্নাত তরিকায় হাতে তসবিহ আল্লাহ আল্লাহ জিকির করতেছে আর কাপড় বিক্রি করতেছে। কাস্টমারের কোনো অভাব নেই। একটু আগে যায় দোকানে লোকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর দিয়া বলে, ভাইজান আপনার পরিচয়? বলে, আমার নাম হাসান বসরি। কই এত বড় আল্লাহ বলি আমার দোকানে বহুত বড় বুজুর্গ। ওবাদন 1 নম্বর তাবে হাসান বসরি হযরত আলীর ছাত্র, হাজার হাজার লক্ষ লক্ষ মুহাদ্দিসদের উস্তাদ। যত হাদিসের সনদ তার সঙ্গে যায় মিলে যায়। কোন ঠিক ঠিক না? আলেম হযরতরা বুঝবেন আলোচনা এখানে। সনদ কাকে বলে, মতন কাকে বলে, হাদিস কাকে বলে। বন্ধুরে আমার বলে, ভাইজান কষ্ট আসেনি, একটা প্রশ্ন করতে এসেছি আপনার কাছে। কি প্রশ্ন গো? 3 বছর আগে বাজারে এসেছিলাম, আপনি কাপড় বিক্রি করার জন্য পাগল হয়ে গেছিলেন। কাপড় না বিক্রি কইরা আপনি জান না চিল্লান। আমি আপনার চিল্লানো দেখে কাপড় কিনে না নিয়ে চলে গেছিলাম, কিন্তু আজকে দেখি ভদ্র একেবারে ধৈর্যশীল দোকানে বসে বাজার বিক্রি করেন। ঘটনা নাকি? আরে আল্লাহ বলি আপনার সঙ্গে তো মিথ্যা কথা বলা যাবে না, আপনার কাছে খারাপ কোনো আচরণ করা যাবে না। আল্লাহ বলি 3 বছর আগে আমার বাড়িতে আমার যে স্ত্রী ছিল সাংঘাতিক জালেমা, কোনো শুকর আদায় করতো না, আমার পর নির্যাতন করতো। রাতের বেলায় বেচা বিক্রি কইরা যেই টাকা নিয়ে যাইতাম, বেশি হইলে শুকর আদায় করতো না, কম হইলে আমারে খাইতে দিত না। আর মাঝামাঝি হইলে কত মাত্র এই কয় টাকা বেচতো। ওই বোরজালায় বাজারে এসে আমি কাপড় বিক্রি করার জন্য পাগল হয়ে যাইতাম। আরে আল্লাহর ওলি 1 বছর হয়ে যায়, ওই স্ত্রী মারা গেছে, আল্লাহ আমারে বাঁচাইছে। এই জালেমার হাত থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে। এরপরে আমি একটা বিবাহ করেছি একজন আল্লাহ ওয়ালার মেয়ে, বড় দিনদার, বড় পরহেজগার। আমি বিবাহ কইরা বাড়িতে আনছি। আইনা যখন বাসর রাত যাপন করে সকালবেলা বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি, স্ত্রী পিছন দিক দিয়ে আমার জামা টাইনা ধরে কয়, স্বামী আমার 2টা কথা শুনে যান। কি কই স্ত্রী? বলো। 1 নম্বর কথা হলো আমাকে হালাল রিজিক খাওয়াবেন, হারাম রিজিক আমারে খাওয়াবেন না। সুদের
জামাই খাওয়াবেন না, হারাম পথে টাকা বিক্রি করবেন না, যা বিক্রি করবেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকর আদায় কইরা খাবো। যদি বেচতে না পারেন আল্লাহর শুকর আদায় কইরা না খায়া পানি খেয়া ঘুমায়া যাবো। কিন্তু অনুরোধ স্বামী আমার, হারাম রিজিক বাজার থেকে বাড়ির কাছে আনবেন না। মাওলার জান্নাতে আমি যাব, মাওলার জান্নাতে আপনি যাবেন, একই সাথে যেতে চাই, কিন্তু হারাম রিজিক খাইলে তো মালিকের জান্নাতে যাওয়া যাবে না। আমার স্বামী আপনার কাছে অনুরোধ করি, আমি আর ডাক দিয়া বলে, আরে হাসান মুসলিম, আমি আমার স্ত্রীকে বুকের মধ্যে জড়ায় ধরলাম, কপালে চুমু খায়া মালিকের শুকর আদায় করলাম। এমন নেককার দিনদার স্ত্রী কয়জনের নসিবে হয়? জোরে বলো ঠিক ঠিক না, চিল্লায় বলেন ঠিক ঠিক না। আমরা তো এইটা পছন্দ করি না। ছেলে বিয়ে দেবো, এই মেয়ে পাশে একটা আছে নাকি দেখ, বিয়ে বাস আছে নাকি, সুন্দরী আছে নাকি, বাদ বিচার নাই, কোনো কিছু নাই, বেপরদার